শপথ না নিলে বেতন পাবে না ঐক্যফ্রন্টের নেতারা, বললেন নীতিশ চন্দ্র সরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় ঐক্যফ্রন্টের ৮ এমপি শপথ না নিলে বেতন পাবে না বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব নীতিশ চন্দ্র সরকার। তিনি জানান, শপথ না নিলে তারা বেতন ভাতা পাবেন না। যেদিন তারা শপথ নেবেন সেদিন থেকেই বেতন ভাতা পাবেন। নীতিশ চন্দ্র সরকার জানান, যারা এখনও শপথ নেননি তারা সংসদের প্রথম অধিবেশন শুরুর থেকে পরবর্তী ৯০ দিন পর্যন্ত তাদের স্ট্যাটাস এমপি থাকবে। গেজেটে নাম আসায় তাদের স্ট্যাটাস এখন এমপি, কিন্তু যখন তারা শপথ নেবেন তখন থেকে এটি কার্যকর হবে। নীতিশ চন্দ্র বলেন, দশম সংসদের মেয়াদ ২৮ জানুয়ারি পর্যন্ত রয়েছে। একটা নির্বাচনী এলাকায় ২ জন এমপি থাকে না, তারপরও যেহেতু শপথ নেননি আগের জন্য আছেন। ঐক্যফ্রন্টের জয়ী সংসদ সদস্যদের মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করা হলেও শপথ না নেওয়া পর্যন্ত তারা কোনো সরকারি সুবিধা পাবেন না। এই বিষয়ে নির্বাচন কমিশনার সচিব হেলালুদ্দিন আহমদ আগেই জানিয়েছেন, ভোটে নির্বাচিত কেউ জাতীয় সংসদ অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ না নিলে তার আসন শূন্য হয়ে যাবে। এবারের নির্বাচনে ২৫৭টি আসন পাওয়া আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছেন। নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের মধ্যে বগুড়া ৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া ৪ আসনে মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও ৩ আসনে জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে হারুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আব্দুস সাত্তার ভূঁইয়া জয়ী হয়েছেন। আর মৌলভীবাজার 2 আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ প্রতীকে এবং সিলেট 2 আসনে গণফোরামের মোকাব্বির খান উদীয়মান সূর্য নিয়ে জয়ী হন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।